সেখানে কেন সাইফুদ্দিন থাকলো না? সেখানে হয়তো বা মিরাজকে রাখা যেতে পারতো। মিরাজ, শান্ত, সাইফুদ্দিন তিন বন্ধু একই সাথে খেলেছেন 2016 যুব বিশ্বকাপ। 8 বছর বাদে আমেরিকায় টি-20 বিশ্বকাপে জাতীয় দলের কাপ্তানিতে শান্ত। স্কোয়াডেই জায়গা হয়নি সাইফুদ্দিন আর মিরাজের। এ নিয়ে যত আলোচনা ক্রিকেট আঙ্গনে, বিশেষ করে ফেনী এক্সপ্রেসের বাদ পড়াটা অবাক করছে অনেককেই। সাইফুদ্দিনের উপর আমারও কনফিডেন্ট অনেক ছিল যে কারণ এই ফরম্যাটে ভালো করেছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, হি নোজ কী করতে হবে। 17 জনের হিসাবটা করা হলে আমেরিকা যাচ্ছে, সেইখানে কেন সাইফুদ্দিন থাকলো না? 5টা ও তো পুরো জিম্বাবুয়ে টিমের সাথে ছিল, হঠাৎ করে হাসানকে আবার কিনে নিয়ে যেত না। মানে এইটা আমি একটু বেট সারপ্রাইজ যে আদার দেন দ্যাট আমার মনে হয় ঠিক আছে। আর আফিফের ব্যাপারটাও আমি বেট সারপ্রাইজ যে কোনো ম্যাচই খেললো না, বাদ পড়ে গেল, আবার তাকে 17 জনের একটা ট্যুর করালো। মানে সেখানে হয়তো বা মিরাজকে রাখা যেতে পারতো। খালেদ মাহমুদ সুজনের অধীনে আবাহনীর টিমে তানজিম সাকিবও খেলেছেন, মোহাম্মদ সাইফুদ্দিনও খেলেছেন। আপনি যদি নির্বাচক হতেন, আপনি কাকে নিতেন? না, দুজনই সেরা। আমার মনে হয় যে সাইফুদ্দিন একরকম বোলার, তানজিম সাকিব একরকম বোলার। সাকিব ইজ ভেরি এগ্রেসিভ বোলার, আমি সবসময় ওকে দারুণ পছন্দ করি। মানে ওর এগ্রেসিভনেস আমাকে সবসময় মানে আলাদা করে ইন্সপায়ার করে, সত্যি কথা বলতে। আমার মনে হয় যে তাসকিন এবং সাকিব অনেকটা একরকমের, এবং সাইফুদ্দিন ইজ এ উইকেট টেকার। আমি মনে করবো সাইফুদ্দিন আমার টিকের আবুনিতে যদি আপনি বলেন, আবুনিতে সাইফুদ্দিন এত বছর ধরে খেলছে এবং প্রতি বছরই পারফর্ম করে, এবং দ্য ভেরি হ্যান্ডি প্লেয়ার। ব্যাটিংয়ে গিয়ে রান করে দিচ্ছে, সময় মতো আপনাকে উইকেট নিয়ে দিচ্ছে। একটা ম্যাচ খারাপ খেলে বাদ পড়ে যাওয়াটা, ইভেন পহেলা মের আগে যে আইসিসিকে 15 জনের দল দিয়েছে বিসিবি, সেখানেও সাইফুদ্দিন ছিলেন। না, এটাই খুব সারপ্রাইজ যদি আপনি একটা ম্যাচে একটা ছেলেকে দিবেন, তাহলে এই টিমে অনেকেই বাদ পড়ে। সাইফুদ্দিন একটা ম্যাচে মনে হয় লাস্ট ম্যাচে 4 ওভারে মনে হয় 50 উপরে রান দিয়েছিল। তো এটা হতেই পারে। একদিন তো বিচেল অস্ট্রেলিয়ার সেরা বোলার 4 ওভার 68 দিচ্ছে, 70 দিচ্ছে আমরা কলকাতায়। কলকাতার জন্য। সুতরাং এটা মানে এটা কোনো ইয়ে হতে পারে না এক ম্যাচের পারফরমেন্স। বাট সাইফুদ্দিন এতগুলো পারফরমেন্সকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সাইফুদ্দিন যে এত কষ্ট করলো, গত 6-7 মাসে পরিশ্রম করলো, বিপিএল কামব্যাক করলো, এই যে পরিশ্রমটা আসলে অনেক সময় তারা কি মেন্টালি আপসেট হয়ে যায়, ডিমোরালাইজ হয়ে যায় কিনা এরকম বাদ পড়াটা? আপসেট তো হয়েছেই, ডেফিনেটলি আপসেট হয়েছে। কথা হয়েছে আমার সাথে একদিন এর মাঝে। বাট আমি বলছি যে না, আমি খালি ওকে একটা কথাই বলছি যে ডোন্ট ওয়ারি। আমার মনে হয় যে হয়তো এটা এনাফ না, তুই যতটুকু করছিস এটা এনাফ না, সামনে আরও সময় আছে। ইউ হ্যাভ টু আরও কষ্ট করতে হবে, আরও হার্ডওয়ার্ক করতে হবে তো ওইখানে যাওয়ার জন্য। তো ঠিক আছে, এটা তো মানে উই অল থিঙ্ক ইউর ক্যাপেবল, বাট হয়তো বা কোনোভাবে তোকে নেওয়া হয়নি বা যেতে পারিস নি। বাট এটা তোর মধ্যে যাতে শক্তি হিসাবে কাজ করে, এটা এরকম না হয় যাতে মানে একটা মানে আমি ব্রেকডাউন না হয়ে যায় যে আমি আর খেলবো না, এই জিনিসটা না। পেস কি স্পিন, বাংলাদেশের বোলিং ইউনিট বেশ ধারালো। টপ অর্ডার ব্যাটারদের ছন্ন ছাড়া অবস্থায় যত দুশ্চিন্তার। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে এই বোলিংয়ের এগেনস্টে আসলে ব্যাটাররা সেভাবে স্ট্রাইক রেট মেনটেন করতে পারেনি, সেইভাবে সাবলীল ব্যাটিংটা করতে পারেনি। হ্যাঁ, সেটা তো একটা কনসার্ন অবশ্যই। বাট বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা ডিফারেন্ট বাংলাদেশ টিমকে দেখবো, সেটা আমার বিশ্বাস। আমি খালি এইটুকু বলবো যে আমি ছেলেদের সাথে একটা কথাই বলবো যে মানে উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খারাপও করি, আমার মনে হয় যে এটা খুব একটা বড়ো কিছু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটে। বাট আমি বলি যদি আমরা কিছু মানে পাই, সেটাই আমাদের ক্রিকেটের জন্য অনেক বড়ো কিছু হবে। সেটা আমাদের ওই প্রেশার না নিয়ে খেলাটা আমি করবো যে খেলুক, এনজয় করুক। সাইফুল রূপক, 71।